গুড মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। মানে এই গরমে ভালো থাকা, সুস্থ থাকাটা আমার মা পেছনে বসে আছে, ওই যে আমার ছোটো ছোটোই দেখো, খুব দরকার। আজকে বহু 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 দিন পর আবার তোমাদের সাথে, তোমাদের সামনে আবার আমরা এসেছি। মানে এই গরমে আরও অনেক কারণে হয়নি ব্লগ করা, বাট এই গরমটা যাচ্ছে তাই। তো আমি ভাবলাম যে গরমে যখন হচ্ছি না, একটা নর্মাল ডেলি ব্লগ করি, নর্মাল ছোটোখাটো। বাবা তার বড় ছেলের সাথে কথা বলছে। তো আমি এখন রান্নাঘরে, বুঝতে পারছো এই যে দেখতে পাচ্ছ আমাদের সব কালীঘরের ব্যাপার স্যাপার। আচ্ছা, আমার বর আমাকে এখন সবজি কাটাতে হেল্প করছে যাতে রান্না তাড়াতাড়ি সকাল সকাল হতে পারে। তাও সকাল না, মোটামুটি 11টা 20 বেজে গেছে। আচ্ছা, এখন বেগুন কাটছে। হ্যাঁ, মাথাটা কাটো, বেগুন কাটা হচ্ছে। এইটা হ্যাঁ, না লম্বা করে দাও, বেগুন কাটা শেখাচ্ছি। এবার এটা মাঝে করো, হাফ করো, 4 পিস হবে। 4 পিস হবে কি 3 পিস 6 পিস? আরে মানে 2 পিস হ্যাঁ, ওটা এটা বেগুন ভাজা করবে তো, তুমি তো ছোট ছোট করে কাটছো কেন? তুমি তো বললে এই যে সবাই খালি গায়ে আমরা বসে, কারণ এতই গরম আমাদের গেঞ্জি পরার মতো অবস্থা নেই। এটা 3 পিস করো ওটাকে। 1 2 3 হ্যাঁ পিস, এই 3 পিস। হ্যাঁ হ্যাঁ, আমাদের ইয়ে কাটা মানে সবজি, মানে এখানে কাঁকরোল আছে, বেগুন আছে, কি কি কাটলেন? এটা পুচকে সবজি, এর মধ্যে আছে হচ্ছে গাজর, বিনস, পেঁপে, আলু আর কি দিয়েছি, হ্যাঁ গাজর, বিনস, পেঁপে, আলু আছে, এটাই সবজি। এর মধ্যে হচ্ছে করলা ভাজা আর করলা না, কাঁকরোল। কাঁকরোল, এটা কাঁকরোল ভাজা আর বেগুন, আর এটা বেগুন। হ্যাঁ, গরমে যে পাতলা ডাল, এটা ডাল হয়ে গেছে আমাদের, ডাল রেডি। এই যে আমাদের ডাল রেডি। এবার কাটা হবে। এবার আমরা লাল শাক বানাবো। লাল শাকটা আমি বলেছি কাটবে লাস্টে, আগে আমার কেটে দাও। এই যে এখানে পুটকের ভাত হবে। আর এই ঘরের মোটামুটি অবস্থা দেখাই, এই যে রান্নাঘর, রান্নাঘরের জানলা এত রোদের তাপ, আমি কাপড় ভিজিয়ে দিয়ে দিয়েছি, মানে চাদর ভিজিয়ে। আর এই যে আমার বড় পুত্র ম্যাথসের টেস্ট করছে, সে উঠে গেছে, গুগল করছে। ঘর অন্ধকার দেখবে। এই যে আমার মাকে অনেকদিন পর দেখতে পাচ্ছে, মা বসে আছে তার ছোটো নাতিকে নিয়ে। নাইটটা আর লাগবে না। তারপরে আমাদের এই ঘরের অবস্থা, এই যে এই ঘরের জানলায় একটা চাদর, এইদিকে একটা জানলায় চাদর, কিন্তু চাদরগুলো সব শুকিয়ে গেছে, তাই তো শোনোই নাকি? এই যে বাবু পড়তে বসেছেন, ঘরে খাটের অবস্থা খুব বাজে। বাবু পড়তে বসেছেন, কী অবস্থা? ও, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, তোমাদের সাথে অনেকদিন পর দেখা হলো বলে হয়নি। আমাদের বড় ছেলে ক্লাস 9, সে এখন ক্লাস 9-এ পড়ে। 25-এর 10-এ উঠে, সেটা বোর্ড। সে বাবু এই যে পড়তে বসেছেন, মানে কালকে হচ্ছে তার ম্যাথস। লাইটটা অফ করি এখানে। কালকে তার ম্যাথস স্যারের কাছে পড়ে, ম্যাথস স্যার বলেছে কালকে টেস্ট হবে, প্রত্যেক চ্যাপ্টার শেষ হবে। ম্যাথসের চ্যাপ্টার একটা শেষ হয়েছে, সেটা কালকে টেস্ট। আবার ফ্রাইডে আছে তার ফিজিক্স টেস্ট। আমরা তাকে নতুন, তোমরা তো জানোই সে ম্যাথস আর সায়েন্স পড়ে ক্লাস 8 থেকে, বাট ক্লাস 9-এ আমরা বাংলা আর ইংলিশের জন্য দিয়েছি একজন ম্যাডামকে, কারণ কৌশিক সময় পাচ্ছে না বাড়িতে করানো, আর আমার এই ছোটোটাকে নিয়ে খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো সেই জন্য বাংলার ইংলিশটা যেটা দরকার, আর বাকি যে সাবজেক্ট আছে, বাকি যে আছে এবার সে লাল শাক কীভাবে কাটবে সেটা করতে হবে, বেলা বাড়লে অসুবিধা, কারণ ফ্যান চলছে না। আমাদের এখানে তো মাইক নেই যে তোমরা শুনতে পাবে, তাই আমাদের একটু জোরে জোরে বলতে হবে, এবং একটু জোরে বলবে, কারণ ফ্যান চলছে, ফ্যান অফ করা যাবে না আমাদের। ভয়েস দেখছি। আরে এটা হচ্ছে আমাদের লাল শাক, কালকে নিয়ে এসছে, ফ্রিজে রাখাতে সে বাবু একটু দিয়ে গেছে। ঝুড়ি দেবো, আগে ঝুড়ি লাগবে। আমি যেরকমভাবে লাল শাক কাটি, অনেকে অনেকভাবে কাটে, বাট ও কচি কচি এনেছে, বুড়ো শাক নেই, তাই আমি যেভাবে কাটি সেভাবে দেখাচ্ছি। সবটাই করে ফেলবো, মাকে আবার করে দেবো, আমরা সব আলাদা সবটাই করতে হবে, নিরামিষ আমিষ। এই তো আমি যেভাবে করি সেটা হচ্ছে এরকমভাবে ধরে, হ্যাঁ গোড়াটা এখান থেকে এটা ধরে বাদ দিই। এবার এটাকে ভাঁজ করে পিস পিস ছোট ছোট পিস করে, তাড়াতাড়ি ইজি প্রসেস। বাছা শাক বেছে কাটা, আমার মা শাক বেছে তারপরে কাটতো, আর আমি এটা শর্টকাট প্রসেসে করে দিচ্ছি। মায়ের গানও করতে পারবো না না, কপিরাইট মানে নিজে গাইলে হয় না, সেটা গানটা চালালে হয়। আমার বড়ি আমাকে বলেছিল একবার,
আমি বলেছিলাম যে না। ইচ্ছে হয় তোমার নিতুর মহিলা, এটা কোথায় রাখবে? এর মধ্যে? হ্যাঁ থাকতো। কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়, এই 41 ডিগ্রি টেম্পারেচারে মনে হয় না গানটা গাইতো। যখন গানটা গেয়েছিল তখন 27-28 এরকম থাকতো। কাটা কাটা মানে আমার বরের মধ্যে কথাবার্তা হচ্ছিল। যাই হোক, এই যে আমার ট্রেনিং প্রাপ্ত আমার কাটায় ট্রেনিং যা দিয়েছিলাম তাতে এই দাঁড়িয়েছে, দেখো অনেক সুন্দর কাটা। ছুরির না নতুন ছুরি না। এটা হচ্ছে কাটা চলছে লাইভ, লাইভ না মানে চলছে, আর এটা হচ্ছে হয়ে গেছে। মানে এই শনি রবি দুদিন শুধু ছুটি পাই, কিন্তু ছুটিটা কিভাবে কেটে যায় বুঝতে পারি না। সোম টু শুক্র কাটতেই যায় না, এতই গরম। হ্যাঁ বলতে পারো বরের সাথে প্রেম আলাপ তো নয়, আমাদের প্রেম আলাপ ঝগড়া আলাপে হয়, বাট ওটাই আমাদের প্রেম, ওরকমই আমরা, না হলে আমাদের ঠিক হয় না। তো না এই শনি রবিটা উল্টো পাল্টা বলে আছে, আমি শুধু মানে বলতে পারছি না। তো দুষ্টু বলছি, দুষ্টু আমাকে। এই আজকে রবিবার এই হয়ে কেটে গেছে, দিনের বেলাটা তো মানে কাটতে চায় না, এটা হচ্ছে ব্যাপার। আর যেদিন সোম টু শুক্র আরও কাটতে চায় না, ঘরে লোকজন থাকলে তাও কেটে যায়। হ্যাঁ হ্যাঁ, অন্যদিন সোম টু শুক্র আমি আর ছোটো ছেলে, বড় ছেলে তো স্কুলে চলে যায়, আমার মা যখন থাকে মা। তো না এই শনি আর বাড়িতে লোক থাকলে দেখবে রান্না বেশি হয়, রান্না বেশি করতে হয়, কাটাকুটি সব কিছু। মানে আমার হেল্পার হচ্ছে আমার বর, আমাকে হেল্প করে দেয় বলেই আমি আছি, শুধু শনি রবি নয়, তাহলে ভেবো না। সোম টু শুক্র যখন বাড়িতে থাকে তখনই যদি আমি কিছু বলি বা না বলিও, তো এই সবসময় এসে বলে কিছু করে দিতে হবে, আমি বেশিরভাগ সময় বলি না না কিছু করতে হবে না, কিন্তু তাও যখন আমি বলি করে দিতে হবে তখন সঙ্গে সঙ্গে করে দেয়। এই গরমের মধ্যে ভাবো ফ্যান চলছে না, দেখো ফ্যান অফ, কারণ এখানে রান্নাঘর, ফ্যান অন করে রাখলে আমাদের রান্না হবে না, ফ্যান অফ, তার মধ্যেও বসে বসে করে দিয়েছে, তাড়াতাড়ি হয়ে যায়, বেলা বাড়লে গরমটা বাড়ছে। তো কালকে আমরা ছেলের পিটিএম ছিল প্রথম 9-এ, তো সেই অটো করে গিয়েছি, মানে অটো আমি সাইডে বসেছি, ও মাঝখানে বসেছে, সাইডে মানে হলকা পুরো হলকা আমাদের অবস্থা। ভাই বলো কালকে কি হয়েছিল? বা স্টিম মোমো খেতে ভালো হয়, আমাদের অবস্থা কালকে ভালো ছিল না একদমই। যাওয়ার সময় মানে 1টা থেকে টাইম দিয়েছে, বুঝতে পেরেছো? বাইর থেকে বেরিয়েছি 12:40, তার উপরে আবার আরেকজন বেরিয়ে গিয়ে আমাদের বাড়ি থেকে যে গঙ্গার পাড়টা দেখিয়েছিলাম সেই পর্যন্ত চলে যাওয়ার পর মনে পড়েছে সে মানি ব্যাগ নেয়নি, মানে মানি ব্যাগ ছাড়াই বেরিয়ে গেছে। আবার আমি ওখানে দাঁড়ালাম, সে ওই গরমটার মধ্যে হেঁটে হেঁটে বাড়ি এলো, এসে আবার মানি ব্যাগ নিল, নিয়ে আবার গেল, ওই জন্য আরও অবস্থা খারাপ হয়ে গেছিল। ওটা কেটে দাও। হ্যাঁ ওই ঝিরি ঝিরি করে, কারণ স্কুলে তোমার এসি সেই ফোনে সারাদিন এই গান চালিয়ে তাকে বসে রাখতে হয়, টিভি দেখে না, না হলে আমাদের কাজের সময় খুব অসুবিধা হয়। ড্যাডি ফিঙ্গার বলো তো একটু, একটু বলো ড্যাডি ফিঙ্গার, হাউ ডু ইউ ডু? না না ওকে ওকে ওই বিদেশি ল্যাঙ্গুয়েজ এখন কিচ্ছু বলবো, আমাকে তো বাবার সাথে হয়, আমাকে বেশি সারাদিন আমি থাকি, আমাকে ধরো ডাকলো মা মা, আমি যদি বলি কি বলো, আমি যদি বলি আচ্ছা, আবার ডাকবে মা মা, আমি বলি বলো, কি বলে ও ভুলভাল ভাষায়, মানে ভাষা ভুলভাল নয়, মানে আমরা আমাদের না অজানা ভাষার পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে ভিডিও দেখে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ আরে সে কত কিছু ভাষায় তো দেখে। হ্যাঁ না ওটা বেসিক্যালি পর্তুগিজটা আছে আর এটা চাইনিজটা আছে। হ্যাঁ আর সেই চাইনিজের কিছু শর্ট ভিডিও আছে, একটা লোক আছে মানে সে খুব পপুলার ইউটিউবার হবে, মানে আমি তার নামটা এই মুহূর্তে বলতে পারছি না কারণ মনে নেই, সে এমনভাবে চোখগুলো ছোট ছোট করে হাসে, আর সেই দেখে ও যে কি ভেবে হাসে সেটা ওই জানে। বলো তো আই লাভ ইউ, আই বললু। এই গরমে সব এরা ডাক্তাররাও বলছে যে বাচ্চাদের 2বার করে গায়ে জল দিতে, মানে একবার স্নান আর একবার যেন বিকালবেলা বা সন্ধ্যাবেলা দেওয়া হয়। কিন্তু এই গরমটায় এক তো টফলো যা গরম, যা ঘামছে, ওই 2বার তো মানে একবার স্নান করে আরেকবার গায়ে জল দিয়ে দিই। কালকে আমার আরেকবার এক্সট্রা দেওয়া হয়ে গেছে, তাতে সকালবেলা গিয়ে তার গা গরম, অলরেডি একবার ওষুধ খাইয়েছি, মানে প্যারাসিটামল খাইয়ে দিয়েছে একবার, কিছু করার নেই, খালি গরমটায় পাচ্ছে না, আর গরম ঘেমে যাচ্ছে, আর ও তো বলতে পারে না গরম, মানে কষ্টে তখন অস্বস্তিকর হাব ভাব শুরু করে দেয়। আবার ফিরে এলাম অনেকক্ষণ পরে,
এখন আমাদের দেখতেই পাচ্ছ ম্যাক্সি চেন স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এখানে আলোটা ওরকম লাগছে কারণ আমি ওই জানলার এখানে পাড়ে বসে আছি, সেই জন্য আমি কি বাজে এই মানুষটা কিন্তু শুয়ে পড়েছিল ঘুমোবে বলে, ঠিক আছে? পাপা দেখবে, নাও দেখো দেখি বাবাই, পাপা ক্যামেরা দিয়ে দেখাচ্ছে পাপা। সে ঘুমিয়ে গেছিল, সে ঘুম থেকে উঠে গেছে, মা দেখো। আর আমি এই যে লাইট এদিকে যে পর্দাটা ঝুলছে, মানে জানলা ঝুলছে, জানলায় চাদর ঝুলছে, তাই আমার এখানে গামছা, তাই এখানে লাইটটা এরকম মনে হচ্ছে। আর গামছা বলছি, সরি, চাদর খসখসে হয়ে গেছে, মানে শুকিয়ে একদম পুরো ড্রাই। কত বাজে সকাল থেকে দিয়ে গেল আমার বর, আজকে মানে ছুটি আছে বলে সেই জন্য সে দিচ্ছে, নাহলে কাল থেকেই দিচ্ছি। আবার আমার কি হচ্ছে এটা, আর এই ভোল্টেজটা আপ অ্যান্ড ডাউন আবার কমে গেল। তো এসি চলছে বলে ভোল্টেজ ডাউন হচ্ছে। সে অ্যাকচুয়ালি দুপুরে খেটে শুয়ে পড়েছিল ঘুমোবে বলে, কারণ দুদিন ছুটি পায়। আমি তাকে বললাম ঘুমিও না, আজকে জেগে থাক। না আমি ঘুমাবো, ভালো সে প্রায় ঘুমিয়ে যাচ্ছিল। আমি যেই শুরু করলাম ভিডিওটা বলা, আমার হচ্ছে কায় তো কি তুমি হ্যাঁ তুমি। ও আচ্ছা, ও নিজেকে আমি বলতে পারে না যে আমি খাবো, আমি যাব, আমি এটা করলাম না, ওটা তুমি বলতে পারে না, বলে না। বলতে পারে না ইন দ্য সেন্স, হ্যাঁ ও জানে তুমি, মানে আমরা বলি তুমি করো, তুমি বলো, তো সেই জন্য ও নিজেকে তুমি বলে। মানে ধরো আমি আর ও সিঁড়ি দিয়ে উঠছি, ছায়ায় আমাকে দেখা গেছে, ও বলবে এটা মা, আর এটা তুমি। না লাইট লাগবে না, যা লাইটেও ঠিক আছে। আমার বন্ধুরা এই দেখো, ঠিক আছে, মানে এটা বাইরের রোদের তাপ দেখো। না টিপ না, আগে একটু উম্মা দাও, তারপর টিপ না। মা ব্যথা পেয়েছে বাবা। এখন বিকেল, বুঝতে পারছো, ছাদে আছি। যে গরমটা দুপুরবেলা আমরা সহ্য করলাম, ভাবলাম বিকালে একটু হাওয়া দেবে, কিন্তু না। ছাদে এই যে মোটামুটি আমরা সবাই ছাদে, এই যে সব খেলাখেলি চলছে। আমি এই জল ভরছি, একটু জল দেবো গাছে। এই যে আমার জল ভরে গেছে, এই যে আমার মা বসে আছে চশমা ছাড়া। এই গাছে জল দেওয়া চলছে, যদি এই গাছগুলো বড় হয় আমাদের ছাওয়া দেয়। জবা গাছ নাকি ছাওয়া দেবে? আরে গাছ মানেই তো ইয়ে, যে গাছেরও প্রাণ বাঁচে গরমে, সেটাও অনেক। পুরো মাটিগুলো একদম শুকিয়ে গেছে, একবার দেখাও। এটা মায়ের লাগানো গাছ এগুলো সব। হ্যাঁ, ছাদে লাউ গাছ লাগানো হয়েছে, সেটা ওখান থেকে এসে এই পাশ থেকে ওঠার ব্যবস্থা হচ্ছে, দেখাচ্ছি। এই যে উঠছে ছাদে, পাখিকে জল দেওয়ার ব্যবস্থা একটা এটা, আর একটা এই একটা, আর একটা বাটি আমরা ওখানে রেখেছি, ওই যে দেখিয়ে দিচ্ছি, এই যে বাটিটা শুকিয়ে গেছে। হ্যাঁ চেঞ্জ করে দে, গরম হয়ে গেছে। কি আমাদের দিয়ে? হ্যাঁ মা দিয়েছে। জল দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ সব পেছনে ভিজে গেছে। মানে এত গরম, আমাদেরই এরকম অবস্থা হচ্ছে। আমার মা গান করছে, থেমে গেছে, নীল দিগন্ত বলে থেমে গেছে, আর করেনি। ওহ গরমটা কি হয়েছে? এই দেখো আরেকজন আমাদের প্লেয়ার, 2 নম্বর প্লেয়ার, চেহারাটা দেখেছো একবার? বগের ঠ্যাং তৈরি হয়ে গেছে। তোমরা যে চেহারা পোস্তকে দেখেছিলে সেই চেহারা আর নয়, মানে সে চেহারা আর নেই। বাবা আমি এটার উপর বসেছি, গরম। আর 7 থেকে ঘরে চলে এসেছি, এতই ঘেমে গেছিলাম, এসে গা ফা ধুয়ে এখন রাত হয়ে গেছে, মানে অনেকটাই সময় হয়ে গেছে। আর রাতের বেলা আজকে রান্না নেই, রাতে আজকে সেদ্ধ ভাত, একটু ইস্ত্রি করতে বসছি। তো ভাবলাম অনেকদিন পর আজকে ব্লগ করলাম, তোমাদের সাথে কথা হলো। তোমরা সবাই কেমন আছো জানিও, আমরা সব ভালোই আছি। আর ঘরে আমাদের প্রজাপতি ঢুকেছে একজন, তো এখন সে উড়ে যাওয়ার মতো, তাকে আমি দেখাচ্ছি না, আমি এখন ইস্ত্রি করছি। আমি এখনও ঘেমে গেছি। ছোটোটা মা নিয়ে বেরিয়েছে একটু রাস্তায় হাঁটতে, কৌশিক গেছে একটু বন্ধুবান্ধবের সাথে দেখা করতে, আর একজন পড়ছে এই যে অঙ্ক,
কারণ কালকে ওই যে বললাম টেস্ট। তো চলো আজকের জন্য আমি এখানেই ব্লগটা শেষ করছি। যদি এতদিন পর আমাদেরকে ভালো লাগে, আমাদেরকে দেখে ভালো লাগে, আমাদের কথা ভালো লাগে, তো প্লিজ লাইক করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। অনেক দিন পর বলছি তাই একবার নামটা বলছি, আজ আমাদের চ্যানেলের নাম সাদামাটা লাইফ। প্লিজ সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর কমেন্ট অবশ্যই করো যে কেমন লাগলো আজকে আমাদের ব্লগটা এতদিন পর আমাদের দেখে। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা ব্লগ নিয়ে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। গুড নাইট। টাটা।